দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সেদিন ডক্টর জাহেদুর রহমানের সাথে কি ঘটেছিল সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, জাহেদুর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন এবং তার সফরের উদ্দেশ্য যে একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দেওয়া সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান একটি সম্মেলনে যোগ দিতে গত 24 জুন ভারতের রাজধানী দিল্লিতে যান। সেখানে বিমানবন্দরে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়। কয়েক ঘন্টা বসে থাকার পর তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। যদিও পরে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে ততক্ষণে বড্ড দেরি। জাহেদুর রহমান সাফ জানিয়ে দেন তিনি দেশে ফিরে যাচ্ছেন।